পাবনার আওতাপাড়া হাট অবৈধভাবে জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাট থেকে ইজারাদার সহ তার লোকজনদের মারধর করে জোরপূর্বক বের করে দেয় তারা। এরপর থেকে হাটে অবৈধভাবে খাজনা তুলছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার, আর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পাবনার অন্যতম বড় হাট ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট, যে হাটে কেনাবেচা হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা। 2,67,41,000 টাকায় এক বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাবার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা সরকারের পতনের পর হাটটি অবৈধভাবে জবরদখল করে নেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ইজারাদারদের অভিযোগ, গত ৭ আগস্ট শাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেন, লুট করে নেন ১২ লাখ টাকা। তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে তারা। ভুক্তভোগীদের দাবি, বিএনপির নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা, আর খাজনা আদায় করতে না পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন ইজারাদাররা। এমন পরিস্থিতিতে হাট ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। হাটটা এই লিস আপনার ডাইকে লিবা আপনার হাটটা সরকার পাল্টি দেওয়ার কারণে ওরা জোর করে হাটটা আমার দখল করে নিয়েছে। হাটটা আমার ইজারাদার আছে কুদ্দুস ফকির, এর মাধ্যমে আমরা সবাই মিলে আমরা খাই, বুঝলেন। হাটটা ওরা জোর করে দখল আমার খাজনা তুলতে দিচ্ছে না। আমরা এখন আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমার মায়ের হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা হাটে কিছু না হলে আমাদের 4 লাখ করে টাকা ওঠে। এখানে 8টা হাট চলে গেছে, 8টা হাটে দেখেন 4 8টা 32 লাখ টাকা আমার ওরা করেছে, তুলে নিয়েছে টাকা। ওই এখন তুলতেছে ওরা সব টেবিলে টেবিলে লোকজন আছে, আপনারা গেলেই দেখলেই পাবেন। হ্যাঁ, প্রশাসনের কাছে আমার অভিযোগ আছে, দিবে আছে। প্রশাসন আমার সাড়া দেয় নাই, ভয় করে সাড়া দেয়নি। 2,80,00,000 টাকা আমার খরচ হচ্ছে ভ্যাট ট্যাট দিয়ে। তারপরে আমরা হাট খাই, খাবার পরে এই 24 সালের 5 তারিখে আইসারে হাসিনা পদত্যাগ করার পরে থেকে আমাদের হাটে আর আসতে দেয় না, এরা জোর করে খাচ্ছে। আমরা অসহায় মানুষ, এখন আমরা খুব অসহায় লয়েছি। কিস্তির টাকাটুকু দিলে হাট মাট দিয়েছিলাম, এখন দাদা আমার হাটে আসলে পরে আমার খেদা দেয়, বড় বড় চূড়া টুরা নিয়ে এসে তাড়াতাড়ি করে মারার ভয় আমরা পলা চলে যাই। বিএনপির লোকজন হাট খাচ্ছে, সাধারণ মানুষ আমরা এই যাবৎ লোকে খাচ্ছে যেভাবে আমরা সেইভাবে খাই। আমরা তো দল কি হয় পাল্টি দেয়, কিরমভাবে দেয়, আর একজনের দৌড় গেলে এসব তো আমরা জানতাম না। এখন এই বছরে এসে দেখতেছি যে আওয়ামী লীগের নামে কুদ্দুস ফকির নামে হাট দেখা, সেই হাট এখন বিএনপি ক্ষমতায় আসে নেই, তাই আমার জন্য জোর করে গিয়ে ওরা কী করতেছে, জোর করে খাচ্ছে। হাটের অবস্থা ধরো, যেদিন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, পরের দিনই হাট যারা ডাকিলিয়েছে তার বেদখল হয়ে গেছে। এলাকার শাহপুর ইউনিয়ন ঈশ্বরদী থানার যত বিএনপি টেনপি ছিল, এরা এসে হাট দখল করে খাচ্ছে। এরা হাটে আর ঢুকতেও পারছে না, আসতেও পারছে না। এই এখন যারা হাট টাকায় দিয়ে কেনে তারা তো হাট পাবে না আইনগত, যদি সরকারের টাকা দিচ্ছে তারা। এখন যদি তারা যদি হাট এদের কাছে বিক্রি করে দেয় তাহলে সে এক জিনিস, তা তো করে নাই। এরা তো নিজে এরা তুলি খাচ্ছে, এরা তো আসে না। এখন এই পর্যন্তই আমরা জানি। আমরা হাটের দোকানদারি করি, আমরা গোষ্ঠের দোকানদারি করি, আমি গোষ্ঠের দোকানদারি করি। এরা হাটে যারা লাইনে এরা জোর হাটে ইজার সাথে বেচা কেনা হয়নি, কিছু হয়নি, এরা এসে হাট দখল করে আদায় করতেছে। এই পর্যন্ত যারা হাট ডাকেছে তারা টাকা তুলতে আসলে ওদের প্রথম দিন ঘোরত দেছে, ওদের খেদা দেছে, এইটুকুই আমরা জানি। যদি আমরা দোকানদারি করে আমরা হাটে ঘুরি না। আগে আমরা মিঠু মালিক দিতাম, কুদ্দুস ফকিরের ঈদের দিতাম, এখন এরা লেয়, এখন বিএনপির লোকজন লেয়। অ্যাকচুয়ালি আওতারা হাট ডাকা হয়েছিল 3 কোটি টাকা, কিন্তু এই হাটের মনে করেছেন যে এখন বিএমপি এবং যারা অঙ্গ সংগঠন তারা আমাদের আজকে 1 মাস জোরপূর্বক হাট খাচ্ছে, ঠিক আছে। এবং এইটা মিডিয়া বা কেউ তুলতেছে না, এবং কোনো বিচার নেই। এক কথায় যে সব কিছু জোর চলতেছে ভাই, এটা হচ্ছে মূল কথা। আমাদের মারছে যে আমাকে মারছে, আমাকে ধাক্কাধুক্কি দিয়ে বাইক দিয়েছে, এলাকা সাল হিসাবে, অত বড় বাসা হিসাবে আমাকে বাইক দিতেছে জোর করে। কিন্তু কিছু কিছু মানুষকে মারছে, মাথায় বাড়ি মারি রক্ত খরণ হয়েছে, কেসও হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, হুমকি মানে বাড়ির থেকে হুমকি হচ্ছে, গ্রাম থেকে হুমকি হচ্ছে, বাইরে থেকে হুমকি হচ্ছে। বলতেছে হাট সরকার সব কিছু সমান করে দিচ্ছে,
সরকার নেই, হাটও নেই, কিছুই নেই। জোর করে খাবো, বাবা খাচ্ছে এখনো, আপনি রানিং দেখতে পারেন, হাট জোর করে খাচ্ছে তারা। আমরা এ পর্যন্ত হাট ডাকি নেওয়ার পর থেকে এ পর্যন্ত সুন্দরভাবে আমরা হাট পরিচালনা করে চলে যাচ্ছে আর কি। যেই দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায় তারপর থেকে বিএনপিওয়ালারা হাট আইসারি জোর করে মারধর করে আমার টেবিল ভাঙি চুরি একবারে তুলে দেওয়া যায়। এখন হাট আমরা চাচ্ছি যে আমরা সুন্দরভাবে আমারে যে ডাকার হাট আমারে দিয়ে দেন। আমরা গেছিলাম, তারা কাছে না তোমার হাট দেওয়া যাবে না, তোমরা এখান থেকে চলে যাও। এখন তারা এখন ক্ষমতার হোক যেভাবে হোক আমারে বার করে দিয়ে দেয়। ওখানে আমরা তার ক্ষমতার বলে আমরা থাকতে পারিনি। এখন হ্যাঁ আমরা বিচার চাই যে হাটটা আমারে ফিরে আবার দেওয়া হোক সুন্দরভাবে, আমরা যাতে আমরা সেইভাবে আমরা করতে পারি হাটটা। হাটের শেয়ারদার ছিলাম, বুঝছেন, আমরা সবাই ডাকেছিলাম, যেহেতু সরকারকে আমরা টাকা পয়সা দিছি, সরকার যদি আমার সিকিউরিটি না দেয় তাহলে হাট তো আমরা খাইতে পারবো না। এটা ক্ষমতার বলে আমার এই বিদায় করতে যে আমরা হাট মাঠ ছাই দিই চলে গেছি। ওই ইউনো স্যারের কাছে হয়তো বা দরখাস্ত দেওয়া আছে, আমাদের যে ইজারাদার যার নামে হাট আছে, উনি কী পদক্ষেপ নিবি, ইউনো স্যার কী পদক্ষেপ নিবি, তারপরে আমার উদ্ধার, তাছাড়া তো উদ্ধার নাই। আমার হুমকি দেওয়া হয়েছে, মারধর অবশ্যই করিনি, হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে খেতাতে যায়, মারার উপর ধরেন, যদি এলাকার লুট ধরা সব কিছু হয়ে যাচ্ছে। অবশ্যই তো নিরাপত্তা নিয়ে আমরা সঙ্গী ছিল, আমাদের নিরাপত্তা এখন আপনার সাথে কথা করছি, এর পরবর্তী স্টেপে তো আমার নিরাপত্তা নেই, ধরেন কথার কথাই। তবে হাট দখল ও খাজনা তোলার কথা স্বীকার করে অভিযুক্তরা বলেন, আওয়ামী শাসনামলে তারা খুব নির্যাতনের শিকার হয়েছেন, তাই সবাইকে নিয়ে তারা মানুষকে স্বস্তি দিতে নামমাত্র মূল্যে খাজনা তুলছেন। তাছাড়া প্রশাসনের সাথেও এ বিষয়ে সমাধানের আলোচনা চলছে। আমরা মনে করেন কি যে এর আগে 5 তারিখের পর থেকে, এই 5 তারিখের আগে যখন বিএনপি আমল ছিল তখন মনে করেন কি যে আমরা সবেমাত্র কয়েকদিন যাবত আমরা হাট ডাকি। হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করেন আমাদের হাট ছেড়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে যখন 5 তারিখে স্বৈরাচারী সরকার যখন পালিয়ে চলে গেল, এরপরে আমরা মনে করেন কি যে হাট একদম জনগণের মধ্যে একদম ফ্রি। তখন টোকন ফোকন কোনো না খারাজ কিচ্ছু না, জনগণ ফ্রি খাইছে। আপনারা যত হাটের লোক আছে জিজ্ঞাসা করবেন এটা সত্য কি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা দ্বিতীয় হাটে মনে করেন যেগুলি টাকা আমরা উপার্জন করছি এগুলি সম্পূর্ণ বন্যা খাতে যারা হয়েছে আমরা তাদেরকে মধ্যে বিলিয়ে দিয়েছি। আর এই আজকের হাট, এই হাটে আমরা কি করছি যে মনে করেন যে গরু ছাগল এগুলির টোকন ছাড়া কেউ কেনার সাহস করে না, কেননা এগুলি যদি কিনে নিয়ে যায় তাহলে মনে করেন কি যে কেউ যদি বলে যে এটা চুরি করে নিয়ে আসছো হ্যান ত্যান, প্রমাণ নাই। তো আমরা অল্প টাকায় একবারে সীমিত টাকায় মনে করেন খালি টোকন দেওয়ার ব্যবস্থা করছি। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি, মিটচুটও করা হয়েছে, টাকা কত টাকা দিয়ে ওদের কিনা আর কত টাকা দিলে পরে ওরা কেউ বিবাদগ্রস্ত হবে না, আমরা সেই অনুপাতে তাদের সঙ্গে মিটচুট করেই নিছি। মানে কোনো ডাক হয় নাই? কোনো ডাক হয় নাই, কিন্তু যারা ডাকছে তাদের সঙ্গে আমরা সম্পূর্ণ কথাবার্তা বলে নিছি যে ভাই আপনারা কত টাকা হলে। তারা অভিযোগ করছে, কিন্তু ওরা এক পক্ষ অভিযোগ করছে, আবার দেখবেন কি যে ওদের ভিতরে কিছু লোকজন আছে ওই আমাদের মানে মূল যে ডেকে নিয়েছে হাটটা, তার সঙ্গে আমরা মনে করেন কি যে একটা মিটচুট ডিমান্ডে আসছি যে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে। আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাত থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না। ওদের আগের চরিত্র আমাদের প্রতি দমন পীড়ন চালিয়ে যাবে। তাই আমরা এই একবারে সীমিতভাবে মনে করেন কি যে আমরা এই হাটটা নিয়ে রাজনীতিক একটা ইস্যু তৈরি করার জন্য নিচে যে না ওদের আমলে এই হয়েছে, জনগণে বুঝুক যে ওদের আমলে আমরা এত টাকা করে খাজনা দিয়ে আমরা নিরাপত্তা জানের পাই না। আর এর পরেও আমরা মনে করি হ্যাঁ আমরা একবারে লাইনে আসবো যখন আমাদের কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে। ওরা যদি গেলে 700 করে নিয়েছে, আমরা 70 টাকা 80 টাকা, মানে এক কথা কি যে আমরা টোকন দেবার ছাড় ওদের প্রমাণ যাতে পাই যে আমরা হাট থেকে এটা কিনে আনছি, হ্যাঁ এই প্রমাণটা দেওয়ার জন্য এই কাম করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জবরদখলের কোনো সুযোগ নেই, প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গাব্দের জন্য আমরা বিধি মোতাবেক ইজারা প্রদান করা হয় এবং সরকারি কোষাগার ইজারার টাকাটাও ইজারাদার পরিশোধ করেন এবং সেই মোতাবেক সে হাটের নিয়মিত যে টোল আদায় করে আসছিল। পরবর্তীতে 5 তারিখ পরিবর্তিত পরিস্থিতিতে
এই হাটটি দখল হয় মর্মে ইজারাদার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে এবং এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে, ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে না। এইভাবে অবৈধভাবে হাট দখল করে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও বিঘ্নিত ঘটেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের স্বাভাবিক ছন্দে ফিরেনি, শুধু ঈশ্বরদী না সারা বাংলাদেশে। তো আমরা আশা করছি খুব দ্রুতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক ছন্দে ফিরবে এবং আমরা যে অবৈধ দখল, শুধু আওতাপাড়া হাট না, আওতাপাড়া হাট সহ অন্যান্য যে সরকারি স্থাপনাগুলা অবৈধভাবে দখল হওয়ার যে খবরটা আমাদের কাছে রয়েছে সে ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং এই ব্যাপারে কাউকে আমরা ছাড় দেব না।